আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো এক্সেস এর মাধ্যমে কিভাবে স্যালারি শিট নির্ণয় করা যায় বা স্যালারি শিট তৈরি করতে পারো। তো এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত তোমাদের মাঝে আজ আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো দেখো, আমরা প্রথমে এক্সেসটা ওপেন করব। তো আমি এখানে নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করলাম। এরপরে এখানে একটা নাম দেব, সেটা হচ্ছে SALARY স্যালারি শিট। দেওয়ার পর এখানে আপনি চাইলে যে কোনো ফাইলে গিয়ে যে কোনো ডিস্কে গিয়ে আপনি ডাটাটা রাখতে পারেন, অর্থাৎ ফাইলটা সেভ করে রাখেন। তো যেখানে খুশি আপনি রাখতে পারেন। তো আমি জাস্ট এখানে এটা ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে ওকে দিয়ে দিলাম। এখন ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর ফাইলটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্সেসের যে মেনুটা সেটা চলে এসেছে। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা টেবিলটা ক্রিয়েট করব এবং টেবিল ক্রিয়েট করে ফর্ম তৈরি করব এবং ডাটা ইনসার্ট করব, অর্থাৎ স্যালারি শিট তৈরি করব। তো চলো যাই, আমরা দেখে নিই কিভাবে ক্রিয়েট করা যায়। তো আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েটে গিয়েও করতে পারি টেবিল, টেবিল ডিজাইন ক্লিক করে, অথবা আমরা হোম থেকে এখান থেকে ক্লিক করব ডিজাইন ভিউ ক্লিক করে দেবো। দেওয়ার পর টেবিলের নাম দেবো স্যালারি শিট। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর দেখো এখানে আইডি আছে। তো আইডি নাম্বারটা যে কোনো কোম্পানির প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট আইডি নাম্বার থাকে। তো এটা আমি একটু জাস্ট অটো নাম্বার করে দিলাম, অর্থাৎ 1 2 3 4 সিরিয়াল এভাবে চলে আসবে। আর আপনারা যদি চান যে অটো নাম্বার করবেন না, তাহলে এখান থেকে নাম্বারে ক্লিক করে দিতে পারেন। তো আমি জাস্ট অটো নাম্বার করে দিলাম। এরপর আমি লিখব হচ্ছে নেম। তো এখানে ডাটা টাইপটা আমরা দেব যেহেতু নেম, এটা শর্ট টেক্সট ব্যবহার করব। তারপরে বেসিক 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 এখানে ক্লিক করার পর আমরা দেব হচ্ছে নাম্বারে ক্লিক করে দেবো, কারণ যেহেতু বেসিকটা আমাদের নাম্বার দ্বারাই প্রবেশ করা যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তো দেখি টেবিলটা হচ্ছে কিনা। তো হ্যাঁ, মোটামুটি টেবিলটা হচ্ছে। তো আমরা আবার ডিজাইন ভিউতে দিলাম। যাওয়ার পর এরপরে হাউস রেন্ট, হাউস রেন্ট। এখন ধরুন হাউস রেন্ট হচ্ছে 30%। তো এখানে আমরা আসবো। আসার পরে এখানে আমাদের যেতে হবে হচ্ছে ক্যালকুলেট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে বেসিকে ক্লিক করে দিবেন। দেওয়ার পর স্ল্যাশে ক্লিক করবেন। বেসিক, তারপরে স্টার। এখানে কত পার্সেন্ট দেওয়া আছে? 30%। এখানে 30, এখানে 30 স্ল্যাশ 100, অর্থাৎ বেসিক যা হবে তাকে 30 দ্বারা গুণন করে 100 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। এক্সেলে অন্যভাবে বের করা যায়, বাট এখানে অ্যাক্সেসে এই নিয়মটাই ফলো করতে হয়। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু বিষয় মনে রাখবে, প্রতিটা ফিল করার সাথে সাথে একটু সেভ করে নিতে হবে, তাহলে সেভ করে নিলে কাজ করার সুবিধা হয়। তো দেখি আমি কাজটা করছি হয়েছে কিনা। তো দেখুন এখানে হয়ে গেছে। তো এখন এরপরে আমরা বাকি ফিল্ডগুলো তৈরি করব। তো এরপর ধরুন মেডিকেল অ্যালাউন্স। তো মেডিকেল অ্যালাউন্স এটা ধরে নেই আমি যে মেডিকেল অ্যালাউন্সে পাই হচ্ছে 25%। 25 অর্থাৎ বেসিকে 25%। এখানে আসবো, আসার পর আবার ক্যালকুলেটরে ক্লিক করব। করার পর আমাদের বেসিক সিলেক্ট করতে হবে, শিফট হচ্ছে স্টার, অর্থাৎ 25 স্ল্যাশ 100। ওকে। এরপর কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করে নেব। এরপর WA ওয়েলফেয়ার অ্যালাউন্স, এটা ধরলাম 15%। তো 15% দেওয়ার পর আবার আমরা এখানে ক্যালকুলেটে আসবো। আসার পরে বেসিক থেকে সিলেক্ট করব, বেসিক গুণন 15 স্ল্যাশ 100।
ওকে। এরপর টিএ ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ধরুন ট্রান্সপোর্ট অ্যালাউন্স হচ্ছে সে 10% পায়, 10%। তো আমরা ক্যালকুলেটরে চলে আসবো। এখন এখানে বেসিকে ক্লিক করে গুণন দিয়ে 10 প্লাস 100, 100, ওকে, কন্ট্রোল এস। এখন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে টোটাল, অর্থাৎ টোটাল সে কত পায়। বেসিক পাওয়ার পর যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা অর্থাৎ হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ডব্লিউএ, ওয়েলফেয়ার অ্যালাউন্স, টিএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এগুলো সব মিলে টোটাল সে কত টাকা পায়। টোটাল স্যালারি, আমরা এখানে যাব। আমরা টোটাল স্যালারিতে গিয়ে এখানে ক্যালকুলেট অপশনে ক্লিক করে দেবো। তো এরপর বেসিকে সিলেক্ট করবো, শিফট চাপ দিয়ে প্লাসে ক্লিক করে দেবো, আবার শিফট চাপ দিয়ে প্লাস। যেহেতু আমরা সবগুলো যোগ করব এই কারণে আমি এটা করছি। লাস্টে চলে যাওয়ার দরকার নেই, ওকেতে ক্লিক করে দেবো, কন্ট্রোল এস। এখন খেয়াল করুন, এখন ধরুন যে যেহেতু একজন কর্মকর্তা যে বেতন পায় তার উপর যদি সরকার ট্যাক্স বসায়, তাহলে ট্যাক্সটা কিভাবে নির্ণয় করব। তো ট্যাক্সটা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে ট্যাক্স, সি এ এক্স, ট্যাক্স লিখে ধরুন 2% দিলাম, 2%। এখন এখানে গিয়ে আমরা আবার ক্যালকুলেট অপশনে চলে যাব। ক্যালকুলেট অপশনে যাওয়ার পর যেহেতু আমরা টোটাল স্যালারি থেকে ট্যাক্স নির্ণয় করব, গুণন 2 প্লাস 100, অর্থাৎ টোটাল যে টাকা পাবে সেটার উপর 2% সরকারকে দিতে হবে। তারপর ওকেতে সিলেক্ট করে দেবো, কন্ট্রোল এস। এখন ধরুন ট্যাক্স তো সরকারকে দিয়ে দিতে হবে, তো ট্যাক্স যদি সরকারকে দিয়ে দিতে হয় তাহলে অবশ্যই ট্যাক্সটা বিয়োগ করতে হবে, অর্থাৎ মূল স্যালারি থেকে বাদ দিতে হবে। এর জন্য আমরা বের করবো নিট স্যালারি, নিট স্যালারি। তো এখানে নিট স্যালারি দেওয়ার পর আমি এখানে যাব ক্যালকুলেট অপশনে, যাওয়ার পর টোটাল মাইনাস আমাকে দিতে হবে হচ্ছে ট্যাক্স, দেওয়ার পর ওকে, কন্ট্রোল এস। তো বন্ধুরা মোটামুটি আমাদের কাজ শেষ। তো এখন আমরা যাব কিভাবে ফর্ম তৈরি করব এবং ফর্ম থেকে কিভাবে এটার একটা শীট দেখবো। তো এখন আমি আবার বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। আর এরকম ভিডিও আমি আরো আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো যাই আমরা মূল টেবিলটা দেখে আসি। তো টেবিলটা হয়ে গেছে। তো এখন আমাদের মূল কাজ হবে হচ্ছে টেবিলটাকে ক্রিয়েটে গিয়ে আমরা একটা ফর্ম উইজারে গিয়ে আমরা একটা ফর্ম তৈরি করব। তো এখান থেকে করতে পারেন ফর্ম ডিজাইন, তো এটা অনেক ঝামেলা, তো ফর্ম উইজারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার যে যে অপশনগুলো নিয়ে আমি ফর্ম তৈরি করবো সেগুলো চাইলে একটা করে ক্লিক করতে পারেন, আবার চাইলে এটা ক্লিক করলে সবগুলো একসাথে চলে আসবে। যেহেতু সবগুলো একসাথে চলে এসেছে তো এটাই আমার জন্য বেটার হয়েছে, সবগুলো একসাথে চলে এসেছে। এরপর নেক্সটে ক্লিক করে দেব। তারপর হচ্ছে এটা কোন ভাবে আপনি ডাটা দেখবেন, কলাম আকারে জাস্ট বা জাস্টিফাই আকারে, আমি জাস্ট কলাম আকারে চাচ্ছি। নেক্সট ফিনিশে ক্লিক করে দিলাম। তো দেখুন অনেক সুন্দর একটা ফর্ম চলে এসেছে আমাদের সামনে। তো জাস্ট এই ফর্মটাকে আমরা একটু মডিফাই করবো, অর্থাৎ ডিজাইন করবো। আর ডিজাইন করে আমরা এটার বিভিন্ন কাজ করতে, এর জন্য আমাকে এই আইকনটা ডিজাইন দিয়ে ক্লিক করতে হবে, অথবা এখান থেকে ডিজাইন দিয়ে ক্লিক করতে হবে। তো এই ডিজাইন দিয়ে ক্লিক করার পর দেখুন আমরা জাস্ট আমাদের যে ঘরগুলো, এই ঘরটা অনেক বড় আছে, একটু আমি চাপাই দিলাম ঘরটা। আর যে সকল কমান্ড বাটন আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা একটু অ্যাড করে নেবো। তো কমান্ড বাটন গুলো আমরা একটু অ্যাড করে নিচ্ছি। দেখুন কমান্ড বাটনের জন্য এই এক্স এক্স যে আছে বাটনটা, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এইভাবে আপনি টান দিয়ে একটু ছেড়ে দিবেন। দেওয়ার পর দেখুন এখান থেকে আছে রেকর্ড অপারেশন, বিভিন্ন অপশন আছে, এখান থেকে আমার যা প্রয়োজন। তো আমার প্রথমে থাকবে হচ্ছে সেভ রেকর্ডটা, তো সেভ রেকর্ড। নেক্সট এখানে টেক্সটে ক্লিক করবেন, পিকচার দিলে পিকচার আসবে এরকম, তো টেক্সটে ক্লিক করলে আপনার লেখাটা দেখাবে। তো ফিনিশ দিয়ে দিলাম। তো আমি আর একটা কমান্ড বাটন নেবো, এখানে ক্লিক করার পর এখানে আর একটা কমান্ড বাটন আমি নিলাম। নেওয়ার পর দেখুন যেহেতু অপারেশন অ্যাড নিতে দরকার আমার, নেক্সটে ক্লিক করলাম, টেক্সট, এবার ফিনিশে ক্লিক করে দেবো। তো দেখুন দুটো কমান্ড বাটন হয়ে গেছে।
তো আপনি যদি চান যে এই পেজটা বিভিন্ন কালার দেবেন, তো এখানে গিয়ে দেখুন ফিল কালার আছে, এখানে গিয়ে হালকা একটা ফিল কালার আমি দিয়ে দিচ্ছি। ফিল কালার হয়ে গেছে, এখানে একটা ফিল কালার হয়ে গেছে। ব্রাইটনেস গুলো উঠিয়ে দিলাম। তো দেখুন এখন অনেক সুন্দর হয়েছে। আপনি চাইলে এই লেখাগুলোর আরো স্টাইল করতে পারেন। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি বিস্তারিত বাড়াচ্ছি না। তো এখন আমাকে কন্ট্রোল এস দ্বারা সেভ করতে হবে। সেভ করার পর দেখুন এখানে ফর্মের একটা নাম চাবে, সেই নামটা আপনাকে দিতে হবে। তো দেখুন স্যালারি শিট দিয়ে এখানে একটা ফর্ম হয়ে গেছে অটোমেটিক। স্যালারি শিটটা অটোমেটিক একটা ফর্ম হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ডাটা ইনসার্ট করব। তো আমরা একটা ডাটা ইনসার্ট করার জন্য এখানে লিখলাম, একজনের নাম দিলাম, আইডিটা তো অটো নাম্বার দিয়েছি, অটোমেটিক চলে আসবে। রাহাত খান। তো তার হচ্ছে বেসিক আমি প্রবেশ করা দিচ্ছি। ধরুন বেসিক তার ৮৫০০, ৮৫০০। এখন আমি এখানে ক্লিক করলে অটোমেটিক দেখুন স্যালারিটা চলে এসেছে। তার টোটাল সে পায় ১৪,৯৯৪ টাকা নিট স্যালারি পায়, আর টোটাল স্যালারি তার হয় হচ্ছে ১৫,৩০০ টাকা। তো এখন সেভে ক্লিক করবেন, অ্যাড নিয়ে ক্লিক করবেন, দেখুন ওটা চলে গেছে। তো আবার আমি আরেকজনের নাম লিখছি, সুজন খান। ধরুন এনার বেসিক হচ্ছে ১০,০০০ টাকা, ১০,০০০ টাকা। তো এখানে ক্লিক করলে অথবা ট্যাবে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। তারপরে সেভ অ্যাড রেকর্ড। এখন যে মূল বিষয়টা যে আমি যে এই কাজগুলো করছি এগুলো কোথায় যাচ্ছে এবং কিভাবে দেখবো, তো সেটা দেখার জন্য আমাকে যেতে হবে এখানে কন্ট্রোল এস দিয়ে ক্লিক, স্যালারি শিটে ক্লিক করবেন। তো দেখুন এখন এটা দেখা যাচ্ছে না, তো এটা অবশ্যই দেখা যাবে। এটা দেখার জন্য আপনি এই ফাইলটাকে ক্লোজ করে দিবেন। অর্থাৎ দেওয়ার পর আপনাকে যেতে হবে আমার ডেস্কটপে, অর্থাৎ যেখানে আপনি ফাইলটা রেখেছেন সেখানে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু ফাইলটা ডেস্কটপে রেখেছি এজন্য আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপ থেকে আমাকে যেতে হবে স্যালারি শিটে। তো এখন দেখুন এই যে স্যালারি শিট, এখানে আমি ক্লিক করছি। তো দেখুন প্রথম পর্যায়ে হয়তো দেখায় না, পরবর্তীতে এমনিতে অটোমেটিক ভাবে টেবিলে ডাটাটা চলে আসে। তো দেখুন এই যে স্যালারি শিট, এখানে ডাটাগুলো সবই চলে আসবে, ফাইলটা ওপেন হলে সবই চলে আসবে। পিসিটা পিসিটা একটু স্লো কাজ করছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। দেখুন এই যে এখানে আছে, আবার এখানে ক্লিক করলাম, দেখুন এই যে ডাটাগুলো চলে এসেছে। তো এভাবে আপনি এখন আবার চাইলে এখানে ফর্মে গিয়ে আবার আপনি ডাটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখানে শুধু অ্যাড নিয়ে ক্লিক করে আবার নতুন নাম দিলে ডাটা অ্যাড হয়ে যাবে। তো এখন চাচ্ছি যে আমি এই ডাটাটাকে এই টেবিল থেকে আমি রিপোর্ট উইজারে অর্থাৎ একটা প্রতিবেদন আকারে সৃষ্টি করবো। সেটার জন্য আমাকে রিপোর্ট উইজারে যেতে হবে। তো রিপোর্ট উইজার থেকে আমাকে এখানে ডবল ক্লিক করে দিলাম। ডবল ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, জাস্ট আমি কলাম আকারে দেখতে চাচ্ছি। নেক্সট, ফিনিশ। তো দেখুন বন্ধুরা, এভাবে আপনার সামনে একটা প্রতিবেদন অর্থাৎ একটা পেজে প্রতিবেদন চলে আসবে। তো আপনি যদি চান প্রতিবেদনটা কালারিং করবেন তাহলে ডিজাইন দিয়ে যাবেন, ডিজাইন দিয়ে যেয়ে প্রথম পেজে হয়তো আমি একটা কালার দিচ্ছি আর পরের পেজে কম্পিউটার অটোমেটিক ভাবে একটা কালার দিয়ে দিবে। তো দেখুন প্রথম পেজে কালার দিচ্ছি, প্রথম লেখাটায় কালার হবে আর পরেরটা এমনিতে হবে। তো আমি এখন এই যে স্যালারি শিটে রিপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন প্রথমটাতে কালার হচ্ছে আর পরেরটাতে এমনিতে কম্পিউটারটা। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।